একজন এসে বলে এখন মেহমান উঠাবো, মেহমান কমা গেলে আমাকে সবাই উৎসাহ নানা। তো ওই যে আস্তে আস্তে বলে নানা গাড়িটা এনে থুয়া ছুটি থেকে যাচ্ছে বাইর থেকে গাড়ি থুয়া নানা কিন্তু ড্রাইভার মানে আমাকে লগে যাবো আর কি। গাড়িতে বানাইতেছে কিন্তু আমি তাও গেছিলাম খাবার নিকে, মানে সকাল থেকে খুব কম খাইছি আমি, চা টা খুব কম খাইছি। আর আমি জানো নি কম বেশি যে আমি তামাম খাই, মানে মেলা খাই আমি। তো এই জন্য তো আমি গেছিলাম খাবার নিকে, সিম্পল খাইলাম খালি। গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমাদের থেকে কানপুর প্রায় 150 কিলোমিটার আছে, তাই না? প্রায় 150 কিলোমিটার আছে। আর আজকে আমরা আছি ইউপিতে, কানপুর পাওয়ার 150 কিলোমিটার আগে, যেটা জার্সি পার করে এসেছি। আর মানে হারে যে চলছে গাড়ি আমার কথা, আমি ঘুমাইছিলাম, মামা ঘুমাইছিল, তো মামা ওইটা ফ্রেশ হইতেছে, আমি ফ্রেশ হইলাম। আর এখন অল্প বড়ই ঘুমিলাম ভাবতেছি। এই যে একটা পড়ছে, এই যে কি সুন্দর, ভালো লাগে, ভালো লাগে আর কি। মানে আজকে আমাকে এমনি লেট হয়ে গেছে, বহুত লেট হয়ে গেছে। আমাকে তো যায় পান লাগছে প্রায় কানপুর পার করে যাবে আর কি। তো আমাকে কিন্তু আমরা 100 কিলোমিটার পাশে গেছি, মানে আমাকে লেট হয়ে গেছে। তো চা খাওয়া দিলাম, চা খাই না এদিকে ফ্রেশ পেলাম, চা খাই লগে লগে স্টার্ট, দেরি করুন না আর কি। আর এই যে নানা আছে, বড়ই খাবো, আমিও বড়ই খাবো আর কি। বড়ই পাকছে গাছে, যে কি সুন্দর সুন্দর জায়গা আছে ওরা। ওই যে মাঙ্গা গাড়ি আছে যে গাড়ির পাশে, আর রাস্তা নাম্বারের গাড়ি, এটা এটা পেঁয়াজ করছে। আর আমার পাশে আমার তরমুজ, তো ওটা দেখছি নি, আগের ব্লগে দেখাইছি। তাই বললাম দুজনে চা খাবো নাকি, মামা চা খাবো না, তো অর্ডার দেন। অর্ডার দিয়েছেন? অর্ডার দিয়েছেন বলে চা খাবো। রোদে বই, আমি বাড়ির ভিতরে ঠান্ডা। হ্যাঁ রোদে বই, ভিতরে ঠান্ডা পুরা, মানে হাওয়া চলতেছে, ঠান্ডা একটা হাওয়া চলতেছে, বহুতই ঠান্ডা ধরতেছে। হিসাবে রোদের মধ্যে বাইরে খারামো, কিন্তু চা খাবো কি মজা লাগবো। ওয়াও, সকাল সকাল ঠান্ডার মধ্যে খারাপ এরকম গরম গরম চা খেলে কতই না ভালো লাগে না। বাড়ির কথা মনে পড়ে, গ্রামে বাড়িতে করে বইয়া রোদের মধ্যে বইয়া ঠান্ডার দিনে বাড়ির ব্যক্তি একখানে চা খাইতাম, কত না মজা লাগতো। জায়গা কিনা পার হয়ে গেছে গা, দিন আর উড়ে কথা উড়ে লাভ নাই, মনে খারাপ লাগবো, আঘাত লাগবো। সবাই বিদেশ থেকে কত বিদেশ দিয়ে দেখতেছে। জাম জাম জাম, জেনে যায় হেনে জাম। এই যে টোল ট্যাক্সের মধ্যে পুরো লেগে গেছে জাম, বাস ট্রাক ডাম্পার সব প্রসেসটা বুঝলে। আসলে এটার মধ্যে লাইন কম, এই টোল ট্যাক্সের মধ্যে লাইন কম, ছোট মোটো টোল ট্যাক্সের বেশি জাম লাগে। এটা হলো কালফি নদী, মানে কালফি সিটি পার করার পরে, এটা মানে এমপি থেকে আইতে গেলে সিটি পার করার পরে যেটা নদী পরে, এটা হলো এটা মানে কালফি সিটি পার করার পরে আর কি। আর মোট থেকে মানে আমাকে আসাম বেঙ্গল বিহার সাইড থেকে আইতে গেলে মানে কালফি ঢুকার আগে নদী পরে, ভালো লাগে। মেলা উষা, নদীটা কিন্তু বহুত উষা হয়েছে, বহুত উষা। আর ও যেন পাহাড় কেটে কি সুন্দরই বানাইছে, দেখবার লাগে, ভাল লাগে। ও যে কি সুন্দর, ওই তল দিয়ে মোটামুটি কিরম চর পড়ছে একদম, মানে মেলা উষা ব্রিজ দুটা, উম্বর দিকে আওয়াই না গাড়ি, উম্বর থেকে যাওয়াই না গাড়ি, বহুত ভালো লাগতো দেখে। কানপুর পাওয়ার আগে খারাইলাম এসে বেলে, গাড়িটা তেল ভরা নেবো, ডিজেল দেওয়া নেবো। তো গাড়িও যাইতেছে, উম্বরে আছে। আমি আগে নামছিলাম, মানে আমার ওখানে আগে ভিডিও এডিট করলাম, আমার ইনস্টাগ্রামে যেটা ভিডিও আছে সেটা মধ্যে ভয়েস দেন লাগে, তো ওইটা আমি এডিট করলাম। ডিজেল ঢালাইলাম, ডিজেল ঢালাই এখন মরে জামগার দিকে আর কি। হ্যাঁ এই যে ডিজেল ঢালার শেষ, মেলা ঢালা হয়ে গেছে আর কি। আর ওই যে তামান গুলো ঢুকছে একদম একদম ডাইরেক্ট। এই যে গভর্নমেন্টের গাড়ি, এই যে রাস্তার মধ্যে তামানে। আর আমরা থাকলে কারণে ফাইন গাড়িটা। কানপুর সিটি মানে সকাল সকালে জাম, ওই সাইডে মানে ছোট গাড়ি আসল না, এই সাইডে পরে দুনিয়ার জাম পাইতেছি। মানে জাম তো নাই না কবার গেলে, মানে ছোট গাড়ির মানে এই আমদানি না মানে আর কি, কার কিরম বিঘার সেই হিসেবে আর কি গেত আছে। আর এটা কিন্তু 6 লাইন, আর রাইতে এরা সবসময় আমরা রাইতে পার হই, কিন্তু হঠাৎ করে এবার দিনে পার হওয়া লাগাইছে। আর আগে আছে কানপুরের 20 কিলোমিটার 21 কিলোমিটার একটা ব্রিজ, ওভার ব্রিজ, যেটা কানপুর সিটির উপর দিয়ে গেছে। মেহমান উঠাবো, মেহমান কমা গেলে আমাকে সবাই উৎসাহ নানা। তো ওই যে আস্তে আস্তে নানার গাড়িটা এনে থুয়া ছুটি থেকে যাচ্ছে বাইর থেকে গাড়ি থুয়া, নানা কিন্তু ড্রাইভার, মানে আমাকে লগে যাবো আর কি। কি খবর? ভালো। দেন ব্যাগ দেন, ব্যাগ দেন, ব্যাগ দেন। এই যে লেগে গেছে, এই যে জাম। ওই এই লাইনে তো আমরা জাম পাইছি যাওয়ার সময়, এই দিকেই যাওয়ার টাইমে জাম পাইছি আমরা। খাবার নিয়ে গাই পড়ছি আমি, মানে গাড়িতে বানাইতেছে, কিন্তু ওটা ভিতরে বাইরে যায় কমজি। কিন্তু খাবার নিয়েছি আমি চাউল, মানে 1/2 প্লেট চাউল, তার লগে আছে পেঁয়াজ আর একটা চাটনি আছে, এনে আছে কাঁচামরিচ।
গাড়িতে বানাইতেছে, কিন্তু আমি তাও গেছিলাম খাবার নিকে, মানে সকাল থেকে খুব কম খাইছি আমি, চা টা খুব কম খাইছি। আর আমি জানো নি কম বেশি যে আমি তামাম খাই, মানে মেলা খাই আমি। তো এই জন্য তো আমি গেছিলাম খাবার নিকে, সিম্পল খাইলাম, খালি হাফ চাউল খাইলাম, মানে অল্প মানে গাড়িতে অলরেডি বানাইতেছে। আর গাড়িতে যে নানা আইসে ব্যাগকে মিলে একসাথে বানাইতেছে, তো চলে যায় এখন দিয়ে হাতে নাতে দু একটা কইরে বা বানায় খাই দেয় বিন্দাস। আবার একটা ওই যে গাড়ি খারাপ আছে বিন্দাস, গাছপালা বানানো আছে আমাদের। ভাত সবজি মনে হয় না জন্য বানাবো, আমাকে আমাকে বানিয়ে খিলাবো নাকি ইষ্টি আইছে, মানে ইষ্টি কামলা দিতেছে এই যে মানে আঙ্গো বানিয়ে খিলাবো, মানে সব দিয়ে রেডি করতেছে আর কি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পরে গেতাছি গাছ মাসে সব ফ্রেশ একদম হারাহারি খুব এনতে গেতাছি গে দেরি আমার সহ্য হইতেছে না, খেলা হয়ে গেছে 3টা। রাস্তা দিয়ে দিছি, রাস্তার মধ্যে আমরা কিছু আস্তে 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 ওই যে রাস্তা দিয়ে দিছি। আর যে ফেলে গাড়ি চলে ভালো ভাই চলাই আর কি, কিছু কম না মন লবি আর কি। জাম লাগছে অল্প অল্প, হালকা হালকা জাম আছে সিঁড়ির ভিতরে, তো লোক নো প্রায় পাম আর বেশি দূর নাই। আর এদিকে লোক নো কবা কথা গেলে স্টার্ট আর এদিকে লোক স্টার্ট উপরটা যেটা লাইন হইতেছে, মানে ব্রিজ যেটা চলতে দেখতে উপরটা যেটা ব্রিজ দেখাতেছে এটা হলো এক্সপ্রেস হইতেছে, মানে বাইপাস হইতেছে আর কি, এক্সপ্রেস হাই হইতেছে। তো ওটার কাম চলতেছে, আর এজন এত জাম লাগে, তলতে কাম করতেছে। দেহ লাগে গেছে পুরা জাম একবারে, সামনে পাশে পুরা লাগছে। আর তাই গেলেও তো কোনো নিয়ম কারণ নাই, ওরা ওই জিন্দা ভাই হিন্দা উঠাই যে ওই জায়গাতে জিন্দা ভাই হিন্দা, কিন্তু আমাকে তো পারতেছি না, কারণ আমরা জাহাজ নিয়েছি যে দিনাই লেখাতে এটাই ঝামেলা, মানে যে দুনিয়ার সব জাম লেগে গেছে, যে সব লাইন লেগে গেছে, মানে দিনাই লেখাটা লক্ষ্ণৌ সিটিতে 90 আছে, আর দেশ দিয়ে মানে যে সব গাড়ি বাইপাস দেয় লেখা দেয় যে দুনিয়ার জাম লাগে। রাস্তা সেখন সিঙ্গেল রাস্তা, গ্রাম অঞ্চলের রাস্তা, মেঘাল রাস্তা, এটা লক্ষ্ণৌ বাইরে বাইরে আছে রাস্তাটা। এক্সপ্রেসের মধ্যে উঠে আসছি, এটা হলো এক্সপ্রেস রাস্তা, এটা আমরা এক্সপ্রেস এরকম টানে নিতেছি আর কি। এক্সপ্রেসটা পূর্বাঞ্চল এক্সপ্রেস, এক্সপ্রেসের নাম। আর এক্সপ্রেস যাওয়ার কারণে একটা মানে আয়তের রাস্তা, ওই রাস্তাটা বন্ধ আছে বর্তমানে, কারণ মহাকুম পূজার নাম কি, মহাকুম নাকি মহাকুম পুজো হইতেছে, মানে বহু বড় একটা পুজো হইতেছে বানারসে ওই সাইডে। তো তার জন্য রাস্তাটা বন্ধ করতে কয়েকদিনটা করতে বহু জাম হয়, বহুত ভিড় হয়, রাস্তা পাইলে 4 লাইন লাগে, প্রয়োজন পড়ে 6 লাইনের, এটা হয় না এখান থেকে। তো আমরা এরকম পূর্বাঞ্চল এক্সপ্রেস দেখাচ্ছি, এটাই তো পূর্বাঞ্চল এক্সপ্রেস তাই না? পূর্বাঞ্চল এক্সপ্রেস না এটা? সন্দেহ ছিল আমার, ক্লিয়ার করে দিলাম। এটা তো মোটামুটি আগে যায় না, ওই নাম লাগবে না, মেরে বসতে সিঙ্গেল রাস্তা এনে খারাইলাম ইস্তেবিলা, মানে একদম আরাম করুম, মানে টায়ার জোড়া মেলা গরম হয়ে গেছে, টায়ার রয়েছে মেলা উসাল। আর একটা ভিডিও হইন একদম গাইস কি একদম কিছু একটা ও বেলা না টিকটিক হয়েছে, কি মৌসুম আর কি। আর ইস্তেবিলা বই থাকুম, বই থেকে আরাম করুম আর খামো আমরা তরমুজ, যেটা লোড করতে গেলে গাড়িতে আমরা 3 সাইডে রেখে দিয়েছিলাম, যে মানে পাঠিয়ে দিয়েছিলাম আমাকে খাবার নিকে আর কি। তো টেস্ট করবার নিকে না সালাম গেছে, খাইছি আর যে 2টা আসাল আর কি এদিকে কাটতেছে আর কি। আর এটা কালারও কিন্তু বড়ি আর কি এসে আসতে উস নাই তোমার অ্যাকচুয়ালি এত মিঠার এত স্বাদ লাগে, মানে আমাকে আসামের তুলনায় মহারাষ্ট্র তরমুজ বহুতই ভালো, মধ্যপ্রদেশ তরমুজ বহুতই ভালো লাগে মিঠা। উস নাই আর কি পুরা খাইতেছে আর কি, আর আমার উস নাই কিন্তু খাইটা নয় আর কি, তারপরে খাবো। এটা ভালো লাগবে আর কি, ভালো মহারাষ্ট্র ভালো। তো আমি তো পোস্ট করতেছি, কিন্তু বছর বাদ দিয়ে আর আনবে একটু বাদ দিব সবাই যখন এমছে। তোমরা ভিতর রাস্তা পার করে সিঙ্গেল রাস্তা পার করে আসি, 4 লাইনে 4 লাইনে অনেক বসতে পার করে আসি। তো খারায় চা খাইতেছি ওই যে গাড়ি, আর নানা 2 নানা, একজনের ভিতরে একজনের বাইরে। আর এখন রাত বাজে 1টা পার হয়ে গেছে, প্রায় 1:30 বাজার কাছাকাছি। আর এখন ঘুমাম আমি, আর চোখে দেখতেছি এখন ঘুমে, তার মানে চোখ অন্ধকার আর কি। তো অল্প চাটা খাই না বাতাসে ঘুমাম আর কি। ভিডিও বেশি লম্বা করবার চাই না, আজকের ভিডিও নিয়ে শেষ করি। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে রাখবেন। এরকম ট্রাভেলিং এর ব্লগ, ট্রাক ড্রাইভারের ব্লগ রেগুলার পাই থাকবেন। আজকের ভিডিও শেষ করি, সবাই থ্যাংকস ফর ওয়াচিং।